নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো জানালা খুলেই দেখি সকালবেলা প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর এরকম বৃষ্টির দিন আমার ভীষণ ভালো লাগে। তো আজকে আমি বাড়িতে কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপর অড়হরের ডাল করেছিলাম। অড়হরের ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে প্রেসারে এবার আমি এটাকে সেদ্ধ করব। তো সেদ্ধর জন্য পরিমাণ মতো জল, লঙ্কা, সর্ষের তেল আর পরিমাণ মতো নুন দিয়েছিলাম। নুনটা আমি একবারেই প্রেসারেই দিয়ে দিই, কেননা অনেক সময় যখন ডালে আমি ফোড়ন দিই পরে, তখন আমার নুন দেবার কথা মনে থাকে না। সেই জন্য আমি সেদ্ধর সময় একেবারে নুনটা দিয়ে দিই। তো দেখতেই পেলে যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি এবং তাতেই আমি হলুদটা দিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে তেলটা গরম করে ফোড়নে যা যা দেয়, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর রাঁধুনি, এগুলো ফোড়ন দিয়েছি। রাঁধুনিটা স্পেশালি আমার শাশুড়িমা বলেন যে ফোড়ন দিলে টেস্ট ভালো হয়, রাঁধুনির ফ্লেভারটা ভালো লাগে। তো এরপর দিয়ে দিয়েছি আদা কুচি। আদাটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর সামান্য দিয়েছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা বেশি দিলে ডালটা একটু কালো কালো হয়ে যায়, ভালো লাগে না দেখতে, সেই জন্য একদমই অল্প পরিমাণ জিরের গুঁড়ো দিয়েছি। এবার দেখো দিয়ে দিয়েছি চাল কুমড়ো। চাল কুমড়োটাকে আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম, আর ওই যে ডালে আমি যেহেতু হলুদ দিয়ে দিয়েছি, তাই জন্য একদম অল্প হলুদ দিয়েছি চাল কুমড়োটাতে, নইলে একদম দেখতে সাদা সাদা লাগবে। তো এটাকে জাস্ট অল্প ভাজা ভাজা করেছি। ভাজা ভাজা করে এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। আর এই যে ডালটা যখন দেওয়া হয় ফোড়নের পর, তখন পুরো রান্নাঘর জুড়ে, ঘর জুড়ে এত ঝাঁঝালো একটা গন্ধ বের হয়, তো সবার হাঁচি কাশি শুরু হয়ে যায়। তো দেখো অলমোস্ট আমার ডালটা হয়েও গেছে, ফুটে এসছে। তো এবার ডালটাকে আমি নামিয়ে নিয়েছি। তো এবার আমি করব পাঁচমেশালি সবজি। এই সবজিগুলো কিন্তু মা কেটে দেয়। তো দেখো কড়াইতে তেল আর পাঁচফোড়ন আমি ফোড়নে দিয়েছি। এবার আমি সবজিগুলোকে দিয়ে দিয়েছি নুন, হলুদ, জিরের গুঁড়ো একবারে দিয়ে এটাকে আমি একদম ভালো করে ভাজা ভাজা করে নেব। তো এই সবজিগুলো সব মা, মানে আমার শাশুড়ি মা কেটে দিয়েছে। সবসময় যা সবজি রান্না করি আমি, যা কিছু রান্না করি কাটার উনিই কেটে বেটে দেন আর কি, আমি শুধু রান্নাটুকু করি। তো এই দেখো আমি জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমার, এটা হয়ে গেছে অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এখন শুধু জলটাকে একটু টানাবো। তো এই হয়েও গেছে, নামিয়ে নিয়েছি। দেখো এরপর করেছিলাম মাছের ঝোল, একদম পাতলা করে মাছটাকে ফার্স্টে ভেজে নিয়েছি। সেই আবারও শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে ফোড়নে দিয়ে একটা মশলা দিয়েছি। এটাকে মিক্সির মধ্যে কাঁচা লঙ্কা, আদা, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর টমেটো একসাথে আমি পেস্ট করে নিয়েছি। তারপর সেটাকে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর দিলাম সাথে লবণ আর হলুদ। এটাকে আমি খুব ভালো করে এখন কষাবো যতক্ষণ না তেল ছাড়বার। এই যে মাছগুলো সব ভেজে এখানে রেখেছি এই পাত্রটার মধ্যে, দেখো আস্তে আস্তে মশলাটা কষে আসছে, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। আর একটু কষবে, এই যে কষেও গেছে। এবার আমি দেবো এখানে জল। আমি কিন্তু গরম জল সবসময় ব্যবহার করি মাছের ঝোল বা যে কোনো ডালনায়, কেননা মা বলে যে গরম জল দিলে নাকি মানে মাছের ঝোল বা যে কোনো ডালনার টেস্টটা ভালো হয়। তো আর এই যে গরম জলটা দিয়ে দিয়েছি জন্য এটার ফোটার আগেই, আমি যেহেতু গরম জল দিয়েছি তো ফোটার দরকার নেই, একবারে মাছগুলো দিয়েই ফোটাবো। তা আমি 1.5 বছরের সংসার করছি, 1.5 বছরের বিবাহিত জীবন আমার, আর সেখানেই টুকটুক করে রান্না করছে। ছোট্ট একটা বেবি রয়েছে আমার। তো আমার মা, শাশুড়ি মা, আমার ননাস যেভাবে বলে বলে দেয় বা যেভাবে দেখি ওনাদেরকে রান্না করতে, আমিও চেষ্টা করি সেভাবেই করার। আর দেখো এবার গ্যাসটা অফ করে আমি গরম মশলা দিয়েছি। তো এবার করব হচ্ছে চাটনি। চাটনিটা করব আমের। অ্যাকচুয়ালি আমটা আমি পাকা খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম, এবার কেটে দেখি পুরোটাই কাঁচা। তো এবার মা বলল তাহলে আমের চাটনি করে ফেলি। তার জন্য আবারও সামান্য অল্প তেল দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে ভালো করে ভাজা ভাজা করে সাদা সর্ষে ফোড়ন দিয়েছি। এবার সাদা সর্ষে ফোড়ন দিলে এত ফোটে, সেটাকে ফোটার আগেই আমি সুযোগই দিইনি সর্ষেগুলোকে ফোটার, সর্ষেও দিয়েছি সাথে আমও দিয়ে দিয়েছি। দেখো এই দিয়ে দিলাম আমটা, আর দেখতেই পাচ্ছ এনেছিলাম পাকা খাওয়ার জন্য, এরকম কাঁচা কাঁচা বেরিয়েছে। তো এবার এটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। তো এই রান্না করেছি আজকে ভাত, ডাল, সবজি, মাছের ঝোল আর আমের চাটনি। তো তোমরা জানিও, বলো কেমন লেগেছে। আর যদি আমার রান্নায় তোমরা কোনো মানে ভুল দেখতে পাও বা তোমরা ভুল দেখতে পাও, আমাকে অবশ্যই জানিও, কমেন্ট করো। আর এই দেখো এখন জল দিচ্ছি, জল দিয়ে দিব।
আমি নতুনই শুরু করেছি ভিডিও করা, তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর কমেন্ট করো অবশ্যই। আর এই যে জল দিয়ে দিলাম, এবার আমটাকে আমি সেদ্ধ হতে দেবো। এটাকে আমি এখন ঢাকা চাপা দিয়ে দিব। এই যে হয়ে গেছে, আমটা সেদ্ধ পুরোটাই হয়ে গেছে এখন আমটা। এবার আমি এখানে চিনি আর গুড় একসাথেই দেবো। চিনি আর গুড় দিলে নাকি টেস্টটা ভালো লাগে। তো চিনি আর গুড় পরিমাণ মতো দিয়ে এটাকে জাস্ট গুড়টা যতক্ষণ না গলবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করতে থাকবো। আর দিয়ে দেবো ভাজা মশলা। ভাজা মশলাটা আমি রেডিমেড যেটা কিনতে পাওয়া যায়, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, সেটাকে শুকনো কাঠখোলায় ভেজে নিয়েছি। তো ভেজে সেটাকে দিয়ে নিয়েছি। তো সবাই বলো কেমন লাগলো আমার রান্নাগুলো। নতুন শুরু করছি ভিডিও, পাশে থেকো তোমরা সবাই। তো এই তো রান্না হয়েও গেল, দেখো চাটনিটা আমি নাড়াঘাটা করছি। এবার গ্যাসটা অফ করে দেবো। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি। সবাইকে টাটা।